জিদ্দার ক্রেজটা বুঝতে পারছো? জিদ্দার দাপটটা বুঝতে পারছো? মানে আজকে তো এটা বলতেই হচ্ছে যে জিদ্দার চেঙ্গিজ সিনেমাটা রিলিজ করছে। না না, কোনো একদিনের জন্য নয়, কোনো উৎসবের জন্য নয়, জিদ্দার ছবিটা রিলিজ করছে একটা নর্মাল ডেটে। আজকে ভোটের জন্যে গোটা বাজার পুরো স্তব্ধ হয়ে যাওয়ার মতন বিষয়। কারণ এখন ভোট চলছে, একটা উৎসব চলছে, ভোট উৎসব। সেটার জন্য রীতিমতো হল মালিকরা সব থেকে বেশি বোধহয় হ্যাম্পার হচ্ছে। কারণ হলে সেভাবে লোকজন যাচ্ছে না, সিনেমা নেই বড় কোনো, কেউ রিলিজও করছে না বড় ছবি। তো এই যে সিঙ্গেল স্ক্রিনগুলো তারা করবেটা করবে তো করবে কি, তারা খাদান নিয়ে আসবে হয়। আমরা সবাই জানি যে খাদান হিউজ ব্যবসা করেছে, খাদানই নিয়ে আসবে তারা। তারা হয়তো বাদ বাকি অন্য যে কমার্শিয়াল ছবিগুলো আছে সেগুলো, যেগুলো আরও বেশি ব্যবসা করেছে, খাদানের থেকে বেশি ব্যবসা করা বাংলা কমার্শিয়াল ছবি কিছু নেই। যাই হোক, তো যেগুলো করেছে সেগুলো হয়তো তারা ভাববে যে না, দেবের পুরনো ছবি নিয়ে আসি, কারণ দেব একটা বক্স অফিসে ভালো পুল জেনারেট করেছে। কিন্তু তারা জিতের চেঙ্গিজ নিয়ে এসছে। তার মানে এটার থেকে বোঝা যাচ্ছে যে এই জায়গাগুলোতে জিদ্দার চেঙ্গিজ যখন রিলিজ করেছিল তখন তাহলে কি কি রেসপন্স জেনারেট করেছিল। যদি রেসপন্স নাই জেনারেট করতো তাহলে এখন কি তারা নিয়ে আসতো জিদ্দার চেঙ্গিজ? বন্ধুরা, থ্যাংক ইউ পৃথ্বীশকে। ও বললো যে সাউথ চব্বিশ পরগনা, এটা সাউথ চব্বিশ পরগনা একটা হল, নাম হচ্ছে ওমা টাকেস বাকরাহাট। ও যদি না পারতো আমি সত্যি বলছি জানতে পারতাম না। ও ইউটিউবার, ও চ্যানেল তোমরা গিয়ে দেখতেও পারো। ডেফিনেটলি হয়তো তোমরা দেখো, তোমরা ওর সাবস্ক্রাইবার। তো যাই হোক, এটাই বলবো, ফিল্মি পৃথিশ বলে নাম রয়েছে। ভাই এইটা তো আনএক্সপেক্টেড না? হলের ভিতরে চিৎকার হচ্ছে, ক্রেজ জিনিসপত্র হচ্ছে, এগুলোও আমরা দেখেছি, এগুলোর ভিডিও আমরাও এসছে আমাদের কাছে, চেঙ্গিজ রিলেটেডই বলছি। চেঙ্গিজকে গোটা দিনটা দিয়ে দিয়েছে, 10টা, 12:30, 3টে, 5:30, 4টে সই চেঙ্গিজ চলছে রিলিজ করে। তার মানে অ্যাকচুয়ালিতে ক্রেজ তো রয়েছে। তার মানে অ্যাকচুয়ালিতে কি বলবো, মানে মানুষের যে হয় না যে খিদে, সেটা কিন্তু মানুষের রয়েছে, দেখার যে খিদে, বা মানুষ দেখছে, এটা তো মানতেই হবে। তাহলে তারা চালাচ্ছে কেন? তারা তাদের এখনকার লোকাল নতুন সিনেমা চালিয়ে যারা ইয়ে পাচ্ছে তার থেকে বেশি চালাচ্ছে। এবার ছবিটার এতটাই ক্রেজ, ছবিটার ঠিকঠাক ওটিটিতে দাম পাচ্ছে না, বা ছবিটা ঠিকঠাক ওটিটিতে সেল হচ্ছে না বলেই হয়তো সিদ্ধার্থ ছাড়ছেন না ছবিটাকে। বাদবাকি কিন্তু ছবিটাকে মানে দাম পাচ্ছে না মানে কি, মানে ছবিটা এতটাই দামি ছবি, ছবিটাকে কিনতে গেলে হয়তো কাউকে 3 কোটি টাকা দিতে হবে, সেটা দিচ্ছে না। এবং আইপি নিয়ে মূলত ঝামেলা জিদ্দের সাথে যেটা হচ্ছে, বাদবাকি সবারই হচ্ছে, কেউ বলে বিপ্লবী, কেউ বলে টাকা নিয়ে হচ্ছে, ঝামেলাটা হচ্ছে সেটা সব কিছু হচ্ছে কিন্তু আইপি নিয়ে। মানে আইপি নিয়েই সমস্যাটা। জিদ্দাকে আইপি দিয়ে দিতে বলছে, ছেড়ে দিতে বলছে, জিদ্দাকে টাকা দেওয়া হচ্ছে তার জন্য, কিন্তু জিদ্দা তো সেই থালাপতি বিজয়ের মতন, যা হয়ে যায় হয়ে যাক, আমি আমার মানে শিরদাঁড়া বিক্রি করবো না, যা হয়ে যায় হয়ে যাক, আমি আমার আহ, কি বলবো, ওই দম্ভটা ছাড়বো না, ঠিকঠাক জায়গাটা ছাড়বো না। যদি আইপি ছেড়ে দেয় একবার, সর্বনাশ। তুমি সেম জিনিসটা দেখতে পাবে, রাজ চক্রবর্তীও এই সেম কথাটাই বলেছে। যাই হোক, আইপি নিয়ে একটা মূলত ঝামেলা হচ্ছে, যে কারণেই কিন্তু এতদিন ধরে সিনেমাগুলো রিলিজ হচ্ছে না। এটা ভেবো না যে সিনেমাগুলো বিক্রি হচ্ছে না, চাইলে জিদ্দা 1 কোটি 2 কোটিতে আরামসে সিনেমাটা ছেড়ে দিতে পারতো, তাতে জিদ্দার হয়তো কিঞ্চিত প্রফিটও হতো আমার মনে হয়। কিন্তু ওই যে বললাম, আইপিটা ছেড়ে দিতে হবে জিদ্দাকে, সেটা জিদ্দা চাইছেন না। যাই হোক, যেটা বললাম যে এরমভাবে এই যে সিঙ্গেল স্ক্রিনগুলো বুঝিয়ে দিচ্ছে যে জিদ্দার এখনো কি ক্রেজ আছে। সিঙ্গেল স্ক্রিনগুলো বুঝিয়ে দিচ্ছে যে সত্যিই সিনেমাটা ভালো ব্যবসা করেছিল সে সময়। আমি তো নিজের চোখে দেখেছি, আমি প্রচুর ভিডিও বানিয়েছি সে সময়। তোমাদের মনে আছে কিনা জানি না, আমার তো চ্যানেলে প্রায় বোধহয় 1000-এর ওপরে ভিডিও আছে, 1000-এর কাছাকাছি ভিডিও আছে চেঙ্গিজকে কেন্দ্র করে। যাই হোক, 2 চ্যানেল মিলিয়ে আরও বেশিই হবে। তবে এইটুকুই বলবো যে চেঙ্গিজ ছবিটার নাম একটু অন্যরকম ছবি, একটু বেটার ছবি, একটু হয় না যে একটা একটা অন্য আবেগ রয়েছে চেঙ্গিজের সাথে আমার। যাই হোক, এটাই বলবো, জিদ্দা আরও বড় বড় ছবি, ভালো ভালো ছবি আমাদেরকে উপহার দিক। কিন্তু এই যে একটা কমার্শিয়াল ছবিকে হ্যাটা করার যে একটা প্রবণতা আমাদের আছে, সেটা কোথাও গিয়ে আবারও প্রমাণিত, যে যদি হল মালিকদের কেউ অক্সিজেন দিতে পারে, যদি হল মালিকদের কেউ সত্যিই অন্ন জোগাতে পারে কিঞ্চিত হলেও পুরনো ছবি দিয়ে, তাহলে সেটা শুধু ওয়ান অ্যান্ড অনলি দেবদা নয়, জিদ্দা অলসো। যে জিদ্দা চেঙ্গিজের মতন ছবি দিয়েও কিন্তু সেটা, চেঙ্গিজের রিলিজ বোঝায়, এই যে 3 বছর হয়ে গেল চেঙ্গিজ ওটিটিতে আসছে না, কিন্তু 3 বছর হয়ে যাওয়ার পরবর্তীতেও কিন্তু সিঙ্গেল স্ক্রিনে চলছে চেঙ্গিজ। যাদের দেখতে ইচ্ছা করে দেখে চলে আসতে পারো। যাই হোক, এই ছিল এখনকার মতো ভিডিও। তোমাদের কার কি মতামত এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। আমি সত্যিই জানি না যে কবে এই সিনেমাটা ওটিটিতে আসবে। আমি শুধু রিকোয়েস্ট করবো জিদ্দাকে, কিছু একটা করো, কিছু একটা করো, তবে সিনেমাটাকে ওটিটিতে নিয়ে এসো। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।